মারোয়ারি বুদ্ধি। দেখবেন মারোয়ারিরা কিন্তু কেউ গরিব নাই বাবা, আছে কি নাই? যদি একটা মারোয়ারি গরিব হয়ে যায়, ব্যবসা ডুবে যায়, আরও 10টা মারোয়ারি তাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ব্যবসা দিয়ে, জায়গা দিয়ে সাহায্য করে তাকে লেভেলে করে নেয়। তারপরে তুই কামাই করে আস্তে আস্তে শোধ কর। আর আমরা বাঙালিরা হলাম কাঁকড়ার জাত, বুঝলেন? বাঙালিরা হলাম কাঁকড়ার জাত, মনে রাখবেন। আপনি এক বালতি কাঁকড়া রেখে দিবেন, একটাও পালাবেন, ওর মধ্যেই থাকবে। কেন না? মনে করেন এক বালতি কাঁকড়া রেখেছেন, তার মধ্যে যেটা বড় কাঁকড়া, ওই মনে করলে লম্বা করে হাত উঁচা করে ওই বালতির কাঁদা ধরে ওপারে যেতে পারবে। যখনই বালতির উপরের কাঁদা ধরবে পার হওয়ার জন্যে, আর বাকি কাঁকড়া গিয়ে সব আর পেছনে ঠ্যাং টেনে ধরবে, আর বলবো সমন্দির বেটা, আমরা এখানে পড়ে আছি, তুই একা যাবি বে, তোর গোষ্ঠী বেচি, এখানে আমাদের সাথেই থাক। কিন্তু একবারও ভাববে না যে ওই গেলে আমাদেরও পার করতে পারে। তেমন আমরা বাঙালি হচ্ছি কাঁকড়ার জাত। একজন যদি কেউ পয়সাওয়ালা বা পুঁজিপতি হয়, আমরা বাকি 4 জন যারা পাশে থাকি তারা হিংসা করি, মনে মনে অভিশাপ করি, ও শালা গরম হয়ে গেছে, চলে যাবে বে, ভোগে লেগে যাবি, হরি বল হরি বল। এ হচ্ছে আমাদের বিষয়। তো এই মারোয়ারিদের হচ্ছে বুদ্ধি পাকা, এই জন্য ওরা গরিব থাকে না। এর জবাবটা তাই মারোয়ারি বুদ্ধির মতো হয়ে গেছে। মানে একদিন বৈকুণ্ঠের লক্ষ্মী আর শনি লোকের শনিদেবের মধ্যে মানে বিতর্ক যে কে বড়। শনি বলছে আমি তো ন্যায়ের দেবতা, আমি যার দিকে তাকাবো সে ভস্ম হয়ে যাবে, যাকে আশীর্বাদ করব সে পুঁজিপতি হয়ে যাবে। আমার দৃষ্টিতে শিবস্ব রাজা, আমার দৃষ্টিতে হরিশ্চন্দ্র রাজা অবধি শ্মশানে মরা পুড়িয়েছে। এই যে দৃশ্য দেখছেন, হরিশ্চন্দ্রের ঘাট, শ্মশান, কি বলি আপনাদের ঠাই। লক্ষ্মী বলছে আমি যদি কারো বাড়িতে না থাকি, কারো প্রতি দৃষ্টি না রাখি, সে না খেয়ে মরবে, তাহলে আমি বড়। এখন বিচার কে করবে? নারায়ণের কাছে গেছে। নারায়ণ বলছে এই বিচার আমি করতে পারবো না। কারণ নারায়ণ চিন্তা করছে আমি যদি লক্ষ্মীকে বড় বলি তাহলে শনি দৃষ্টি করবে, আর শনি দৃষ্টি করলে একাতেই বউ ছাড়া অন্য ছাড়া হব। আর যদি বলি শনি বড়, তাহলে তো এমনি তো লক্ষ্মী ছেড়ে পালাবে, তাহলে তো আমি এদিকে লক্ষ্মী হারা হচ্ছি দুই দিক দিয়েই। এই জন্য নারায়ণ বুদ্ধি করে বলছে এই বিচার আমি করতে পারবো না। কারণ বাদী বিবাদীর মধ্যে যদি কেউ নিজের হয়, সেই বিচার নিজের করতে হয় না বাদী বিবাদীর মধ্যে। তাহলে বাদী বিবাদীর মধ্যে লক্ষ্মী আমার আপন, এই জন্য এটা আমি করছি না, বিচার ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মা বলছে কে পাঠালো? বলে নারায়ণ। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ব্রহ্মা ব্রহ্মচারী, নারায়ণ পাঠালো, সে হচ্ছে জগতের পালন কর্তা, আমি তো সৃষ্টি করেই ছেড়ে দিই, এই লালন পালনের দায়িত্ব বা ভার আমার নয়। তাহলে যেটা নারায়ণ পারেনি সেটা আমার পারার কথা নয়। অতএব শিবের কাছে যাও, শিব হচ্ছে বউওয়ালা, সংসার করে, শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, শিবকে গিয়ে বলছে আমাকে নারায়ণ আর ব্রহ্মা পাঠালো, নারায়ণ ব্রহ্মা পাঠালো যে বিচার করে দাও, শনি বড় না লক্ষ্মী বড়। এখন ভোলানাথ চিন্তা করছে আমি তো শ্মশানে মশানেই বেশি পড়ে থাকি, যা 2-4 দিন আমি পার্বতীর কাছে থাকি, এখন যদি বলি শনি বড় তাহলে তো লক্ষ্মী ছাড়া হব, মানে আমি তো পার্বতী হারা হব, খাওয়ার জুটবে না, আমার ঘরে অন্নপূর্ণা আমি হারাবো, শিব ভাবছে। আবার যদি বলি যে লক্ষ্মী বড়, তাহলে তো শনি দৃষ্টি করলে এদিকে আমি পার্বতীও হারাবো, এদিকে খাওয়াও ডকে উঠবে, কি করি? তখন ভোলানাথ বুদ্ধি করে বলছে যে এই তোমার সঠিক বিচার আমরা করতে পারবো না কেউ, কারণ দেবতার বিচার দেবতা করলে ঠিক হবে না। তৃতীয় পক্ষ যার তৃতীয় পক্ষের কাছে যাও। কে না? মর্তলোকে যাও। মর্তলোকে একটা চালাক জীব আছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে মারোয়ারি। মারোয়ারির কাছে যাও, বিচারটা ঠিক হবে। এইবার ব্যাস শিলিগুড়ি চলে এসছে বাবা, এক মারোয়ারির বড় গোডাউনে ঢুকেছে মা লক্ষ্মী আর শনি মহারাজ। এসে এবার শনি মহারাজ আর মা লক্ষ্মী ওই মারোয়ারিকে বলছে মারোয়ারি মহাশয়, আমরা বৈকুণ্ঠ আর শনি লোক থেকে এসেছি, আমি শনিদেব, এটা মা লক্ষ্মী হয়, একটু বিচার করে দেওয়া চাই দুজনের মধ্যে বড়কে। এখন মারোয়ারি চিন্তা করছে যে এই বিচার তো করা সম্ভব নয়, কারণ আমি যদি বলি শনি বড় তাহলে তো মা লক্ষ্মী পালাবে, আর মা লক্ষ্মী পালালেই তো আমার দোকান মোকান সব ডকে উঠে যাবে বাবা, সোনা দানা বাড়ি গাড়ি সব চাটা পড়ে যাবে। তাহলে তো আবার যদি বলি শনি বড় তাহলে হবে না, যদি লক্ষ্মী বড় তাও হবে না, তখন বিচারও করে দিতে হবে, বিচার না করলে তো অভিশাপ করবে দুজনাই। এখন অনেক চিন্তা করে বলছে যে ঠিক আছে আমি বিচার করে দিচ্ছি, তবে আমার বিচারের একটা পদ্ধতি আছে। বলে কি? বলে আপনারা দুজন মিলে হাঁটতে হাঁটতে যাবেন ওই রাধা গোবিন্দ মন্দিরের ওখানে,
রাধা গোবিন্দের মন্দিরের ওখানে গিয়ে মন্দিরের দেওয়ালে হাত দিয়ে আবার ঘুরে আসবেন, আসার পরে আমি বিচারটা করব। বা শনি মহারাজ আর মা লক্ষ্মী দুজনেই হাঁটতে হাঁটতে গিয়ে সেই লক্ষ্মী আমার রাধা গোবিন্দের মন্দির ছুঁয়ে এসে যখন দাঁড়িয়েছে, বলো কে বড়? তখন মারোয়ারি বলছে যে আপনারা যখন গেলেন, মানে হিন্দিতে বলছে, जाने का टाइम में शनि महाराज बहुत अच्छा है और आने का टाइम में माँ लक्ष्मी देवी बहुत अच्छी है। माने जाने का टाइम में शनि महाराज बहुत अच्छा है और आने का टाइम में माँ लक्ष्मी बहुत अच्छी है। তো শনি মহারাজ আর মা লক্ষ্মী চিন্তা করলো, যাক আমাদের একটা করে সাইড উত্তম, বিচার আমাদের হয়ে গেল, ওরা চলে গেল। এবার আপনারা বিচার করে বলেন জবাবটা কি ঠিক হয়েছে? জবাবটা মারোয়ারির জন্য ঠিক হয়েছে। মানে জানে কা টাইমে শনি মহারাজ আচ্ছা হয়, মানে শনি আপনার কপাল থেকে যত ছেড়ে যায় তত ভালো। এই জন্য বলছে জানে কা টাইমে শনি মহারাজ আচ্ছা হয় আর আনে কা টাইমে লক্ষ্মী দেবী আচ্ছি হয়, মানে যত ধন সম্পত্তি লক্ষ্মী আসে ততই ভালো। এটা তো মারোয়ারি বুদ্ধি, মানে যতই পয়সাওয়ালা হবে তত আর লাভ মজা। এই জন্য বলছে আনে কা টাইমে লক্ষ্মী বহুত আচ্ছি হয়, মানে এইটা হচ্ছে মারোয়ারি নিজের লাভের বিচার করে দিল, এতে কিন্তু মূল আসল বিচার হলো না। গল্পটা আমার এই জন্যই দেওয়া, এটা অসীম সরকারের গল্প বাবা, গল্পটা ভালো লিখেছেন। কি বলি আপনাদের কাছে, তাই আমাদের এই রায় রামানন্দ এই আমাকে যে বুঝটা দিয়েছে, এটা মারোয়ারি বুদ্ধি বাবা।